والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে চারটা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াতিন, তিন নামক ফলের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম খাইলাম। ওয়াতিনি ওয়াজাইতুন, জৈতুন নামক ফলের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, এবং তুর পর্বতের কসম খাইলাম। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা নগরী শহরের কসম খেয়ে আমি আল্লাহ বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম কেন খাইলেন? সূরা ৩ এর কসম কেন খাইলেন? সূরা ৩ নামক যে ফলটা, এই ফলটা আমাদের বাংলাদেশে হয় নাই। এই ফলটা লেবানন, সিরিয়া, আফগানিস্তানের মধ্যে হয়। আর এই ফলটা অনেক মূল্যবান, দামি একটা ফল। এই জন্য এই ফলটা ওই দেশের মধ্যে হয়, কারণ হচ্ছে ওই দেশের মধ্যে নবী রাসূলের আগমন বেশি ঘটেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এবং জৈতুনের কসম খেয়েছেন। সূরা ৩ এবং জৈতুনের কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের কসম খেয়েছেন। কেন তুর পর্বতের কসম খেয়েছেন? তুর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, ওই কারণে তুর পর্বতের কসম খেয়েছেন। আর ৪ নম্বর হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম এই জন্য খেয়েছেন কারণ ওই শহরের মধ্যে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কা শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম খেয়ে বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে আপনারা এখানে যারা আসছেন, আল্লাহর যদি দয়া এবং ফজল করম যদি না হতো তাহলে আপনারা আসতে পারতেন? এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। এই বাগানে যে এসেছেন, যারা এসেছে তাদেরকেও আল্লাহ মাফ করে দিবেন, আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের বিখ্যাত একটা হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত কিছু ফেরেশতা আছে, ওই মনোনীত ফেরেশতারা পৃথিবীর মধ্যে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে অলি গলিতে ঘুরতে থাকে আর তোয়াফ করতে থাকে। আর আল্লাহর জিকিরকারী বান্দা বান্দীদেরকে তালাশ করতে থাকে, দেখে কোন জায়গায় আল্লাহর জিকির হয়। কিন্তু এই রাস্তার ফেরেশতারা অন্যান্য রাস্তার যে ফেরেশতারা আছে তাদেরকে বলে তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে অন্যান্য রাস্তায় তালাশ করার প্রয়োজন নাই, এই রাস্তায় একদল আল্লাহর জিকিরকারী বান্দা বান্দীদেরকে পেয়ে গেছে, তোমরা এখানে আসো। অন্যান্য রাস্তার ফেরেশতারা এখানে এসে একজন আরেকজনের কাদের উপরে উঠে গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা রে, তারা এখানে কি করে? ফেরেশতারা উত্তর দেয়, তারা এখানে আপনার গুণগান গাইতেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কি আমাকে দেখেছে? না না, তারা আপনাকে দেখে নাই। তাহলে আমাকে যদি দেখতো তারা তাহলে কি করতো? ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ আপনাকে যদি তারা দেখতো তাহলে আপনাকে পাওয়ার জন্য আরো লোভী হয়ে যেত। আল্লাহ বলেন তারা কি চাই? ফেরেশতারা জবাবে বলে তারা জান্নাত চাই। কিন্তু আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে? না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, বান্দা বান্দিরা জান্নাত দেখে নাই। তাহলে তারা কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাবে বলে জান্নাত পাওয়ার জন্য আরো লোভী আগ্রহ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা বলে তারা জাহান্নাম থেকে পানা চায়। তারা কি জাহান্নাম দেখেছে? না না, তারা জাহান্নাম দেখে নাই। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাবে বলে যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত, জাহান্নামের দ্বারে কাছেও যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে আমার ফেরেশতারা, আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই মাঠের ওই জিকিরকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? কিন্তু আমরা আরেকটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা কার ঘরে জন্মগ্রহণ করেছি? মুসলমানদের ঘরে। কার ঘরে? মুসলমানদের ঘরে। মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করা এটা বড় একটা নিয়ামত, বড় একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা যারা আছে তাদের ঘরে জন্ম দিতে পারতেন। আমরা আল্লাহর কাছে চাই নাই। আল্লাহর দয়া এবং ফজলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করেছেন? মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। এই যে আমাদের বাড়ি গাড়ি ধন দৌলত ধন সম্পদ, এই বাড়ি গাড়ি ধন দৌলত ধন সম্পদ দিয়ে জীবন পরিচালনা করার নাম মূল ধন সম্পদ না। মূল ধন সম্পদ হচ্ছে কি? ইমান। মূল ধন সম্পদ হচ্ছে কি? ইমান। ইমান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলেন মাল ঈমান, ঈমান কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6টা বিষয়ের প্রতি ঈমান আনা জরুরি। 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহ কার প্রতি? ওয়া মালাইকাতিহি কার প্রতি? ফেরেশতাগণের প্রতি। ওয়া কুতুবিহি। 3 নম্বর আল্লাহর আসমানি যে কিতাব সমূহ আছে ওই কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি এবং রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি এবং পরকালের উপর এবং তাকদীরের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এবং পরকালে পূর্ণ উত্থিত হওয়ার উপর ঈমান আনতে হবে। ওই 6টা বিষয়ের উপর যদি কেউ ঈমান আনে তাহলে সে বোঝা যাবে সে ঈমানদার। কিন্তু আমাদের সমাজে তো এখন ঈমানদার আমরা দাবি করি ঠিকই, মুখে দাবি করি। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। দাবি করার নাম ঈমান না, মুখে দাবি করার নাম ঈমান না, প্রমাণ করার নাম হচ্ছে ঈমান। আমল করে প্রমাণ করার নাম হচ্ছে ঈমান। কেমনে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান মেপে জীবন চলার জন্য বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন। বিজ্ঞানীরা যেমন ডায়াবেটিস পরীক্ষা করার জন্য মেশিন দিয়েছেন, জ্বর মাপার জন্য যেমন থার্মোমিটার দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলতটা দিয়েছেন। ওই ঈমান নামক দৌলত মেপে জীবন পরিচালনা করার বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেমনে বুঝবো তোমার ভিতরে ঈমান আছে?
ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, যদি কোনো মানুষের ভিতরে একটা খুশি বিদ্যমান থাকে এবং কোনো মানুষের ভিতরে একটা পেরেশানি বিদ্যমান থাকে, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে। খুশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আপনার ভিতরে শান্তি আসবে, প্রশান্তি আসবে। আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখার পর আপনার ভিতরে শান্তি আসবে, প্রশান্তি আসবে। আপনি যখন হজ করবেন, হজ করার পর আপনার ভিতরে শান্তি আসবে, প্রশান্তি আসবে। আপনি যখন ভালো কাজ করবেন, দান খয়রাত করবেন, ভালো কাজ করার পর যখন আপনি অনুভব করবেন যে আমার ভিতরে শান্তি লাগতেছে, তাহলে আপনি বুঝবেন আপনি ঈমানদার। আর যখন পেরেশানি দ্বারা উদ্দেশ্য হলো আপনি যখন একটা গুনার কাজ করে ফেললেন, গুনার কাজ করার পর আপনার ভিতরে অনুতপ্ত আসলো, অনুভব আসলো যে আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার মতো অথবা আমার মতো নাফরমান আর এই পৃথিবীর মধ্যে কেউ নাই, তখন আপনি বুঝবেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার মুমিন। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে তারাই হচ্ছে ঈমানদার। সুম্মা লাম ইয়ারতাবু, এবং তার উপরে অটল থাকে, এটার মধ্যে কোনো সন্দেহ পোষণ না করে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজের জান এবং মাল দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা, তারাই হচ্ছে ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সত্যবাদী ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, যথা সময় নামাজ আদায় করে। ومما رزقناهم ينفقون, এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে এবং দান খয়রাত করে, তারাই হচ্ছে মুমিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ তার রাসূলকে বলেন আমি আপনার উপর যেটা নাজিল করেছি অর্থাৎ কুরআন, এবং আপনার পূর্ববর্তী যে নবী রাসূলগণ ছিল তাদের উপরে যে কিতাব নাজিল করেছি তার উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে ঈমানদার, এবং কিয়ামতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে ঈমানদার। ঈমানদার শুধু মুখে বলি আওড়ানোর মাধ্যমে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে মুমিনদের গুণ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হচ্ছে তারা যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় আর
যখন আল্লাহর কথা স্মরণ হয় তাদের ইমানটা আরো বেড়ে যায়, তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তারা হচ্ছে ইমানদার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আর যখন আমার আয়াতসমূহ ইমানদারদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ইমানদার যারা তারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ, তারা হচ্ছে ইমানদার, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। আমাদের ভরসা তো আল্লাহর উপর ছাড়া এখন খাজা বাবার উপর ভরসা হয়, ঠিক না? ঠিক না? আমরা ভরসা করি কার উপর? খাজা বাবা আছে না? আপনাদের দিদা আসেনি? ল্যাংটা বাবা, খাজা বাবা আসেনি? হ্যাঁ, উদাম বাবা আছে। হ্যাঁ, খাজা বাবা, ল্যাংটা বাবা, উদাম বাবা, আরো কত বাবা আছে। ভরসা করতে হবে কার উপর? ইমানদার কখনো এই মাজার যারা আছে, মাজারপন্থী যারা আছে তাদের কাছে, এই ল্যাংটা বাবা, খাজা বাবা যারা আছে তাদের কাছে মাথা নত করতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সদা সর্বদা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। কিন্তু আমাদের সমাজে কিছু সুস্থ মস্তিষ্কের মানুষ আছে যারা সন্তান চাই খাজা বাবার কাছে গিয়া। আচ্ছা বলেন তো, খাজা বাবা সন্তান দিতে পারবে? খাজা বাবা নিজেই তো নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে। খাজা বাবা তো সৃষ্টি, যেই আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হচ্ছে স্রষ্টা। তাহলে এই খাজা বাবা সৃষ্টি কিভাবে আবার আরেকজন মানুষকে সৃষ্টি করবে? সৃষ্টি যারা সৃষ্টি তারা মুখাপেক্ষী কার? স্রষ্টার। কিন্তু স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হয় না। এই জন্য আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বুদ্ধিমান মানুষ আছে, তার আগে সন্তান চাই কার কাছে? খাজা বাবার কাছে সন্তান চাই। অথচ আল্লাহ বলেন ইয়াবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر الله رب العالمين بلن يهب لمن يشاء إناثا আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা একেবারে বান্দা বানায় রাখি। এই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতাধরের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ পারবে? সকল শক্তির ক্ষমতাধর শক্তিশালী তিনি কে? আল্লাহ। এই জন্য 3 নম্বর গুণ হচ্ছে মুমিনের ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে তারা যথাসময়ে নামাজ আদায় করবে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান খয়রাত করবে। আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় তারা ব্যয় করবে, তাহলে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার মুমিন। এই যে আয়াতের মধ্যে বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ইমানদার ব্যক্তি যারা তারা যখন কোনো গুনাহ করতে যায় আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তারা গুনাহ থেকে ফিরে আসে। এই কথাটাই বলেছে ইমানদার যারা তারা যখন তাদের সামনে যখন আল্লাহর কথা হয় আর যখন আল্লাহর কথা তারা স্মরণ করে তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো ঈমান আনো,
ওই মানুষদের মতো ওই মানুষ কারা? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে ইমানের দৃষ্টান্ত রেখে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে এই দৃষ্টান্ত আর কিয়ামত পর্যন্ত আর কেউ রাখতে পারবে না। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবীর সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর হঠাৎ একদিন আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বলে, সুমাইয়া, তোমাকে আমি প্রশ্ন করব, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবং তোমার সন্তানও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার আবু জাহেল বলেন, ইসলাম ধর্ম ত্যাগ করো, নতুবা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসম্ভব। যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ওই আল্লাহর প্রতি বিশ্বাস হারা হতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলে, দুইটা খুঁটি আনো। আবু জাহেল নির্দেশ দিলেন দুইটা খুঁটি আনার জন্য। দুইটা খুঁটি, একটা খুঁটির মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছেন, আরেকটা খুঁটির মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছেন। বাঁধার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলে, রে আম্মার, হয়তো ইসলাম ত্যাগ করবে, নতুবা তোর সামনে এমন ভয়ঙ্কর শাস্তি দেখাবো যে ভয়ঙ্কর শাস্তি তুই কোনোদিন কল্পনা করতে পারবি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি শাস্তি দেখাইবা? এবার আবু জাহেল বলে, আম্মার, তোর সামনে তোর মাকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেলবো, নাউজুবিল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে আমার সন্তান, যাই হবার হবে, এক মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবি না। এবার এই কথা বলার পর আবু জাহেল বললেন, এই দুইটা তোমরা কয়েকটা বর্ষা আনো, বর্ষা। এবার বর্ষা এনেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার মায়ের পুরা শরীরের কাপড় খুলে মাকে উলঙ্গ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। যেই মাত্র উলঙ্গ করে দিয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মাথাটা ঝুঁকায়া দিছে। ঝুঁকায়া দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহূর্তে যদি মাটিটা ফাঁকা হয়ে যেত তাহলে আমি মাটির মধ্যে ঢুকে যেতাম। জীবনে কল্পনা করতে পারি নাই এমন শাস্তি দিবে। কিন্তু বদমাশ আবু জাহেল বলেন, এই আম্মারের চেহারাটা তার মায়ের দিকে ফিরে দে, আম্মারের চেহারাটা তার মায়ের দিকে ফিরে দে। ওই বদমাশ জালেমরা আম্মারের চেহারা তার মায়ের দিকে ফিরে দিয়েছি। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মার রে, আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই, এমন সন্তান গর্ভে ধারণ করি নাই যেই সন্তান নাকি জালেমদের কথাই, জালেমের কথাই ঈমান হারা হয়ে যাবে। আমি এমন সন্তান জন্মগ্রহণ করি নাই। যত বিপদে আসুক, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ঈমান হারা হতে পারবে না। আবু জাহেল বর্ষায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে লাগলো, নাউজুবিল্লাহ। আঘাত করতে করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ক্ষত বিক্ষত করে দিয়েছে। নিচের দিকে তাকানোর মতো কোনো ভাও নাই। নিচের দিকে তাকাইলে শুধু রক্তে রঞ্জিত দেখা যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাক দিয়ে বলে,
এরে আমার সন্তান, আমার তো মনে হয় আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি। আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না রে। আমার মনে হয় আমি এখনই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আমার সন্তান আমার, একটা কথা মনে রাখবি, আমার জীবন গেছে যাক, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইব, কিন্তু আমি যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আমি আমার জানটা যখন আজরাইল জানটা কবজা করবে, কবজা করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাথে সাথে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। আল্লাহ আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার সন্তান, আমি যদিও মারা যাই, ওই কাফের জালেম বেঈমানের কথাই তুই ঈমান হারা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহর নবীর আরেক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে রওনা হইলেন, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন, আজকে কোথায় রাত কাটানো যায়। ইহুদি খ্রিস্টানরা তারা মনে মনে আপোষ করলো, একজন আরেকজনের সাথে আপোষ করলো যে আজ পর্যন্ত মুসলমানদেরকে ঘায়েল করার জন্য কোনো সুযোগ পাই না, আজকে একটা সুযোগ পেয়েছি, তাদেরকে ভুল সাজেশন দিয়ে দিব। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল একটা সাজেশন দিয়েছে। সামনের দিকে যাও, গিয়ে দেখে একটা ফুল বাগান আছে, ওইখানে গিয়ে সুন্দর রাত্রি যাপন করতে পারবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গেলেন। যাওয়ার পর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়েকজন বলা বলি করতে লাগলেন, আমির সাহেব, ইহুদি খ্রিস্টানরা তো তারা আমাদেরকে সুন্দর পথ বাতলাই নাই, তারা আমাদেরকে জমের খাঁচায় পাঠাইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা নাই, সমস্যা নাই, এখানে একটা স্টেজ নির্মাণ করো। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবতে লাগলেন, যে স্টেজটা নির্মাণ করব মনে হয় আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবে। তার উল্টোটা হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে উঠে দাঁড়াইয়া বনের যত হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক আছে, সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, এই হিংস্র প্রাণীরা আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, আমরা সাধারণ কোনো লোক নয়, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী। আজকে আমরা এখানে অবতরণ করলাম, এখানেই রাত্রি যাপন করব। যাও যাও, তোমরা প্রত্যেকেই এখান থেকে বেগে যাও। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা বাঘের দিকে তাকাই, বাঘ তার সন্তানকে কোলে নেই, ভাল্লুকের দিকে তাকাই, ভাল্লুক তার সন্তানকে কোলে নেই, সিংহর দিকে তাকাই, সিংহ তার সন্তানকে কোলে নেই, হিংস্র প্রাণীর দিকে তাকাই, হিংস্র প্রাণী তার সন্তানকে কোলে নেই। কুলে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জন্য এই পুরা বাগানটা খালি করে দিয়ে তারা চলে গেছে। সুবহানাল্লাহ। ইমানদার হতে হলে এমন ইমানদার হতে হবে যে ইমানদারদের কথা পাক পর্যন্ত শুনতে বাধ্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিনিধি পিছনে রয়ে গিয়েছিল, কারণ হচ্ছে সে অন্যান্য ফেরেশতাদের মালামাল খাদি বহন করে নিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে।
কিন্তু সাহাবীর নাম ছিল সাফিনা। সাফিনা যখন এখানে আসলেন, আসার পর দেখেন একটা বাঘ, নেকড়ে বাঘ তাকে খাওয়ার জন্য হা করে আছে। ওই সাফিনা বলেন, বাঘ থামো থামো থামো, আমিও সাধারণ কোনো লোক নই, ইন্নী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আমার সাথীদের মাল সামানা কাঁধে করে নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। আমাকে একা পেয়ে আমার উপর আক্রমণ করিও না, একা পেয়ে আমাকে আক্রমণ করিও না, কারণ আমাকে যদি আক্রমণ করো তাহলে ওই সাহাবায়ে কেরামদের মালামাল তাদের কাছে পৌঁছাইতে পারবো না। বাঘ সাফিনার কথা শুনে প্রথমে বাঘের মুখ ছিল, চেহারা ছিল সাফিনার দিকে। যখন এই কথা শুনলেন, বাঘ তার দিকে লেজটা দিয়ে গোড়ায় আর বোঝায়, সাফিনা এই যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তাটা তোমার জন্য একেবারে নিরাপদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই রাস্তার মধ্যে তোমার আর কোনো সমস্যা হবে না, তোমাকে আমি গার্ড দিয়ে নিয়ে যাব এবং তোমার সাথী সঙ্গীদের কাছে পৌঁছাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘ পর্যন্ত ওই সাহাবায়ে কেরামদের কথা শুনেছেন, কেমন ইমানদার তারা। আর আপনি আমি যদি এখন বাঘের সামনে যাই, তাহলে বাঘ আমাদেরকে খাওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক না? বাঘ আমাদেরকে খাওয়া ছাড়া কোনো গতি নেই। আল্লাহর নবীর আরেক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা বন্দী করে রেখেছিলেন। কিছুদিন খাবার দিয়েছে, পানি দিয়েছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর খাবার আর পানি দেয় না। তারা দেখে এমনি মারা যায় কিনা, না না না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় না। কাফেররা মিলে পরামর্শ করলেন, খুবাইবকে হত্যা করতে হবে। সকলে মিলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে বের করে নিয়ে আসলেন। বাইরে বের করে নিয়ে আসার পর স্লোগান দিচ্ছে যে মুসলমানকে হত্যা করা হবে, কে কোথায় আছো তোমরা আসো। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায় এক স্টেজের কাছে। একটা স্টেজের মধ্যে একটা খাট এভাবে দাঁড় করায় রাখছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজে দাঁড় করানোর সময় এক কাফের বলে, খুবাইব তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসাল্লি রাকাতাইন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেললেন। এক কাফের বেঈমান বলে, খুবাইব তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে এত তৃপ্তি আসতেছে, আমি চাইলে আরো দীর্ঘক্ষণ নামাজে দেরি করতে পারতাম, দেরি করে নেই। একটা কারণ হচ্ছে, কারণটা হলো আমি যদি নামাজে দেরি করি তাহলে তোমরা কাফের বেঈমানরা বলবে মুসলমান মরণের ভয় করে এই জন্য নামাজ দেরি করতেছি। সুবহানাল্লাহ। কারণ ইসলাম নিয়ে তোমরা হাসি ঠাট্টা করবে, এই জন্য আমি নামাজ দেরি করি নাই, তাড়াতাড়ি নামাজ আদায় করে ফেললাম। কারণ ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, তারা কোনোদিন মরণকে ভয় করে না, ঠিক কিনা বলেন? তারা কোনোদিন মরণকে ভয় করে না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজে তুললেন। তোলার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কাঠের মধ্যে হাতটা রেখে 4 পেরেক মারতেছে। আপনারা যখন একটা কাঠ আরেকটা কাঠের উপরে দেন, লোহা মারেন কিনা? মারেননি লোহা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে পেরেক মারে, বাম হাতে পেরেক মারে, পুরা শরীরের মধ্যে পেরেক মারে, কিন্তু
আমাদের মা বোনেরা দেখবেন লাউ দিয়ে যখন, মিষ্টি কুমড়া দিয়ে যখন মুরব্বা বানায়, দেখবেন কিভাবে মুরব্বাটাকে এইভাবে গাওয়াই। যে মাত্র পায়ের দিকে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটাকে এইভাবে গাওয়ানো আরম্ভ করলো। গাওয়াইতে গাওয়াইতে এমন রক্তাক্ত করে ফেলেছে। আর কাফের বেঈমানরা বলে, খুবাইব, যদি তুমি এখন একটা কথা বলতে পারো, একটা কথার সাক্ষী দিতে পারো, একটা শর্ত যদি মানতে পারো। শর্তটা কি? শর্তটা হচ্ছে মুহাম্মদকে গালি দিবে। নাউজুবিল্লাহ। যদি মুহাম্মদকে গালি দিতে পারো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দিব। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে গালি দেওয়ার মাধ্যমে জীবন ফিরে পাবো, নবীকে গালি দেওয়ার মাধ্যমে জীবন পাবো, এই জীবন আমি রাখতে চাই না। না না, আমার পক্ষে এটা সম্ভব না, আমি গালি দিতে পারবো না। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জখম করে আহত করে ফেলেছে। জখম করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের দিকে তাকায়া বলে, কাফের বেঈমানরা শুনো, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, আমার কোনো পরোয়া নাই। সুবহানাল্লাহ। কাফের বেঈমান বলে, কেন তোমার কোনো পরোয়া নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফের বেঈমানরা, কান পেতে শুন, আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানায় নিবি। সুবহানাল্লাহ। তারপরেও তারা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তারা ঈমান ছাড়ে নাই। মনে আসেনি যে পানি খাবার টাবার দেয় না? ওই বাড়িতে একজন মেয়ে ছিল, মেয়ের নাম ছিল জৈনব। জৈনব কিছুদিন পর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলে, খুবাইবকে যখন আমাদের ঘরে বন্দি করে রাখা হয়েছিল, খুবাইবকে আমার বাপ চাচারা খাবার দেয় না, পানি দেয় না। বাপ চাচারা খাবার দেয় না, পানি দেয় না। আমি জানালা দিয়ে তাকায় দেখতাম খুবাইব কি খেয়ে বেঁচে থাকে। আমি জানালা দিয়ে তাকায় দেখতাম তার মুখের সামনে আঙ্গুরের ছোরা ঝুলতেছে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর চাবায়া চাবায়া খায়। সুবহানাল্লাহ। এবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুবাইব, আমার বাপ চাচা তোমাকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, কিন্তু তুমি আঙ্গুর কোত্থেকে পাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ আমাকে জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাকে জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছে। বায়ান আমার একটা ঘটনা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এসে নবীজিকে সালাম দিচ্ছেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নাম ছিল আব্দুল উজ্জা। যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তখন আপনি আমার নামটা পরিবর্তন করে আপনি আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। আমি আপনার সেই আব্দুল্লাহ। নবীজি আব্দুল্লাহকে চিনে ফেলেছেন। আর নবীজি বলেন, আব্দুল্লাহ, তোমার বাপ দাদারা বড় ধনী। যখন আমার দরবারে আসতা, তখন দেখতাম তুমি সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আসতা, কিন্তু আজকে যে এসেছো শুধু লজ্জাস্থানটা গোরা,
কারণ কি তোমার কাপড় কই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেন আমি আপনার দরবারে আসা যাওয়া করি? আমার চাচা বলে, আব্দুল্লাহ রে, হয়তো তুই মুহাম্মদের দরবার ছাড়বে, নতুবা আমার বাড়ি ছাড়বে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আমার চাচাকে ঘোষণা দিয়েছি, তাম পৃথিবী ছাড়তে পারি, পুরা পৃথিবী ছাড়তে পারি, পৃথিবীর দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে ডেকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরনের দুইটা কাপড় দিলেন। দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার আব্দুল্লাহ রে, আজকে থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না, আজকে থেকে তোর নামটা আব্দুল্লাহ জুলবাকাতাইন। সুবহানাল্লাহ। জুলবাকাতাইন শব্দের অর্থ হচ্ছে দুই কাপড়ের অধিকারী। তোর নামটা আব্দুল্লাহ জুলবাকাতাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে বলেন, আরে আমার আব্দুল্লাহ, তোমার আরো কোনো আশা আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আশা আকাঙ্ক্ষা আছে। কি আশা আকাঙ্ক্ষা বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শাহাদাতের মরণ যদি হয়, মরণের কষ্ট হয় না। শাহাদাতের মরণ যদি হয়, কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয় না। শাহাদাতের মরণ যদি হয়, পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর কাছে। আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়, শহীদ মরণ দেয়। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। ঘটনাক্রমে যুদ্ধ হলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে মৃত্যুর সংবাদ পৌঁছতে আর বলল, এরে আমার সাহাবারা রে, আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজা পড়াবো এবং কোমরে আমি আপনার আব্দুল্লাহর লাশটা নামাবো। যেই মাত্র গোসল করে কাফন দাফন পরে সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কবরের দিকে নিয়ে যায়। নবীজি পিছনে পিছনে যায়। যাওয়ার পর কবরের পাশে গিয়ে বলতেছে, তোমরা কেউ কবরে নামবা না, আমি নামবো কবরে। আমার আব্দুল্লাহর কবরের মধ্যে আমি নামবো। আব্দুল্লাহর লাশটা দাও, আমার হাতে দাও। যেই মাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির হাতে দিলেন, দেওয়ার পর নবীজি আসমানের দিকে তাকাইয়া আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়ে আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। ওই কবরের পাশে অনেক সাহাবায়ে কেরামরা ছিল, ওই কবরের পাশে অনেক সাহাবায়ে কেরামরা ছিল। সবাই কান্না আরম্ভ করে দিলেন। এই দিক দিয়ে একজন সাহাবী বলতেছেন, আব্দুল্লাহ, ওই লাশটা তোর না হয়ে যদি আমার হইতো তাহলে আমি কতই সৌভাগ্যবান হতাম। কারণ যে জায়গায় আল্লাহর নবী বলেছেন আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ।